আল্লাহ রাসূল বলেছেন, মান করা আল কোরআন হরফান ফালাহু আশরু হাসানা, যে ব্যক্তি কোরআন থেকে একটা অক্ষর পড়বে আল্লাহ পাক তার নামায় আমল নামায় 10টা নেকি লিখে দেবে। এজন্য আমি চেষ্টা করি কোরআন থেকে আয়াতগুলো তুলতে। আমি পড়ছি, আমি নেকি পাচ্ছি, আপনারা শুনছেন, আপনারাও নেকি পাচ্ছেন। ঠিক না ঠিক? চলেন, আমি এই জন্য বলি বাবা, জলসা দিলে আল্লাহর রহমত নাজিল হয়, আর জলসা দিলে আল্লাহর গজব নাজিল হয়। কিরকম খুলে বলি একটু। জলসা দিলে আল্লাহর গজব নাজিল হয়। কোন জলসায় আল্লাহর গজব হয় আর কোন জলসায় আল্লাহর রহমত হয় দেখুন। ওই জলসায় আল্লাহর গজব নাজিল হয় যে জলসায় দেখবেন বক্তা একাই চিৎকার করছে, আর মজলিসে বসে আছে 10-12 জন লোক, বুড়ো বুড়ো লোক, বাড়ি যেতে পারে না বেচারা, বসে আছে। আর দেখবেন মেলা বসে, আমতলা জামতলা বুড়ির বেলতলা বাঁশতলা, হ্যাঁ, সেখানে কি করছে, ইয়াং ছেলে মেয়েরা বেরিয়েছে, কি করছে, হাতে ছামমারা, ঘুগনি দোকান, ফুচকা দোকান, হ্যাঁ, এবার ফোন নাম্বার নিয়ে নেই, ফেসবুক টুইটার মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ করছে। দেখবেন এদিকে জলসা হচ্ছে, ওদিকে জেনার কাজে চলছে। আবার দেখবেন কত নোংরা কাজ চলছে, ইটিং, সিটিং, ফিটিং, কিসিং। আর ইংরেজি বললাম না, ওই পর্যন্ত থাক। তো না বাবা, বাস্তব বলছি, মানে ইটিং, সিটিং, ফিটিং, কিসিং, আর বললাম না ইংরেজি, ওই বন্ধ থাক। তো এত কিছু করার পরে শুনবেন, জলসার পরের দিনে শুনবেন কটা ধরা পড়েছে, কটা পালিয়ে গেছে, কটা নষ্ট হয়েছে। সারা রাত জলসা শোনার পরে সকালবেলা ধরা পড়লে ধনঞ্জয়, আর না ধরা পড়লে ইনজয়। রাগ করো না বাপ। ওই জলসা আল্লাহর গজব নাজিল হয়। আর কোন জলসা আল্লাহর রহমত নাজিল হয়? চলুন, কোরআন বলছে, আমি বলিনি বাবা, চলেন কোরআন বলছে, ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। 9 নম্বর পারার 15 নম্বর পৃষ্ঠা 12 নম্বর লাইন, সূরার নাম সূরা আরাফ। ওয়াইজা কুরিয়াল কুরআন, ও মাজির আগে ইজা শব্দ এলে মুস্তাকবিলের মানে হয় বাবা, পাস্ট টেন্সের আগে ইজা শব্দ এলে ফিউচার টেন্সের মানে হয়। এটা হলো গ্রামাটিক্যাল ম্যাটার। ওয়াইজা কুরিয়াল কুরআন, একে ফেলে মজুলের পরে মফুলে মালাম ইসাম্মা ফাইল উগু হয় বাবা। ফেলে মজুলের পরে ফাইল হয় না, গ্রামাটিক্যাল ম্যাটার বাপ, অ্যাক্টিভ ভয়েস প্যাসিভ ভয়েসের ম্যাটার। আল্লাহ বলছেন ওয়াইজা কুরিয়াল কুরআনু, যখন কোরআন পাঠ করা হবে, কোরআন পড়া হবে, তোমরা তখন কি করবে? ফাসতামিউ লাহু, তোমরা তখন কান লাগিয়ে মনোযোগ সহকারে শুনবে। আমি অধম আব্দুল্লাহ খিল মারুফ, এই তাহাজ্জুদের সময় শুরু হয়ে গেছে, আমি কোরআন তেলাওয়াত করছি, আপনারা চুপচাপ বসে আছেন। দেখুন, যেন মনে হচ্ছে এখানে কোনো লোক নেই, চুপচাপ। আল্লাহর কোরআন বলছে ওয়াইদা কুরিয়াল কুরআনু, আমার কোরআন যখন তেলাওয়াত করা হবে, ফাসতামিউ লাহু, তোমরা তখন কান লাগিয়ে মনোযোগ সহকারে শুনবে। আর কি করবে? ওয়া আনসিতু, চুপচাপ বসে থাকবে। তাই আমি হতভাগা আব্দুল্লাহ কিনে মারুফ কোরআন তেলাওয়াত করছি, আপনারা কান লাগিয়ে মনোযোগ সহকারে শুনছেন আর চুপচাপ বসে আছেন। বিনিময়ে আল্লাহ কি বলছে শুনুন, লাআল্লাকুম তুরহামুন, আমি আল্লাহ আমার রহমত তোমাদের উপরে নাজিল করব। বাপেরা, জলসার মতো জলসা দিলে আল্লাহর রহমত নাজিল হয়। আমরা তো জলসার মতো জলসা দিই না। পৃথিবীর সব থেকে উত্তম জায়গা হলো কি জানেন? মসজিদ। শুনে নিন, আর জলসা যখন দেবেন মসজিদে দেবেন বাবা, খুব ভালো জায়গা এটা। আমি এই জন্য বলি, জলসায় ওঠার আগেই বলে দিই, শুরু করার আগে বলি বাবা, জলসা দিতে গেলে 3টে জিনিসকে ঠিক রাখবেন। কটা? 3টে জিনিস ঠিক রাখবেন, তবে জলসা ঠিক হবে। আর 3টে যদি ঠিক না থাকে আপনাদের জলসা ভালো হবে না, একদম 100%। দেখি আমি খুলে বলে দিচ্ছি, দেখুন আপনারাই নিজেরা বুঝতে পারবেন খুলে বললে। 1 নাম্বার বক্তা, কি বললাম বাবা? বক্তা। 2 নাম্বার কমিটি। 3 নাম্বার শ্রোতা। বক্তার কি দেখবেন? বক্তার 2টো জিনিস দেখবেন। 1 নাম্বার দেখবেন বক্তাটা সত্যিকারের আলেম কিনা। বুঝতে পারছেন আমার কথা? সত্যিকারের আলেম কিনা। আর শুধু আলেম হলে হবে না, ওর আমল আছে কিনা। বক্তাটা 5 ওয়াক্ত নামাজ পড়ে কিনা, বক্তাটা ওর বাম্মার ভাত দেয় কিনা, বক্তাটার চরিত্রটা ঠিক আছে কিনা,
বক্তাটা রমজান মাসে রোজা রাখে কিনা একটু খবর নেবেন বাবা। বাস্তব কথা বললাম বাবা, কথাটা হয়তো শুনতে খারাপ লাগছে, কিন্তু আমি সব দিকে ঘুরি তো বাবা। আমার গাড়ির সামনে একটা বোর্ড লাগানো আছে, দেখবেন ওয়ার্ল্ড হিউম্যান রাইটস কাউন্সিল, বিশ্ব মানবাধিকার পরিষদ, ওয়ার্ল্ড হিউম্যান রাইটস কাউন্সিলের আমি একজন ন্যাশনাল প্রেসিডেন্ট দিল্লিতে। বা বাস্তবটাই বললাম, আমাকে ভুল বুঝবেন না। কত বক্তা আছে গো বাবা 5 ওয়াক্ত নামাজ পড়ে না। কত বক্তা আছে কি জানেন, বিড়ি সিগারেট খায়। কত বক্তা আছে রমজান মাসে রোজা রাখে না। কত বক্তা আছে বাম্মার ভাতও দেয় না বাপ। গলা আছে বলেই সে বক্তা নয় বাপ, আমারে ভুল বুঝবেন না। যে ছেলেটাকে আমি 2000 সালে দেখলাম 3 চাকা টলিতে করে একটা মাইক লাগিয়ে মাদ্রাসার নামে চাঁদা তুলতো গজল বলে বলে, সেই ছেলেটা আজ পশ্চিমবাংলার একজন নামকরা বক্তা। নামকরা বক্তা, অবাক লাগে। তাকে বক্তা বানালো কে? এই ইউটিউবওয়ালারা ওকে বক্তা বানিয়ে দিল। গলা ভালো, ব্যাস বিশাল বড় বক্তা। নাই কোরআনের জ্ঞান, নাই হাদিসের জ্ঞান। আমার বাপেরা শুনে রাখবেন, 1 নাম্বার হলো বক্তা। বক্তাটা শুধু এলেম থাকলে হবে না, ওর আমল আছে কিনা। আরবিতে একটা বাক্য আছে, আল আলিমু বিলা আমালিন কা শাজারি বিলা সামারিন। আমল বিহীন আলেম ওই রকম, ফল বিহীন গাছটা যেরকম। যে গাছের ফল হয় না সে গাছের যেমন কোনো ভ্যালু থাকে না, যে আলেমের আমল নাই ও আলেমের এলেমের কোনো দাম নাই। 2 নাম্বার হলো, রাগ করবেন না বাবা, 2 নাম্বার হলো কমিটি। জলসা কমিটি আলাদা আর মসজিদ কমিটি আলাদা। রাগ করবেন না বাবা। জলসা কমিটি হতে গেলে কমসে কম বাপ 3টে গুণ তার থাকতে হবে। আর মসজিদ কমিটি হতে গেলে এই কোরআনে আছে 5টা গুণ লাগবে। যাকে তাকে মসজিদ কমিটি করবেন না বাপ। মসজিদ কমিটি হতে গেলে 5টা গুণ লাগবে। না বাবা, বাস্তবটাই বলছি বাবা। আমরা যদি না বলি কে বলবে? বাস্তব বাপেরা একটু শুনে যান, একটু শুনে যান। এগুলো পরিবর্তন দেখেন, আমরা যদি না চেষ্টা করি সব হবে, আর চেষ্টা না করলে হবে না। চলেন, জলসা কমিটি হতে গেলে কমসে কম 3টে গুণ থাকতে হবে। 1 নাম্বার কি শুনবেন? সৎ হতে হবে। কি বললাম? সৎ হতে হবে। আচ্ছা, সৎ কোন লোকটাকে বলে বলুন? আমাদের ধারণা হলো দাড়ি রাখলে সৎ, মাথায় টুপি দিলে সৎ, 5 ওয়াক্ত নামাজ পড়লে সৎ। না বাবা, চলুন আল্লাহর নবী বলছেন সৎ কাকে বলে। আমি বলবো না, আল্লাহর নবী বলছেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, সাহাবীদেরকে বলছেন, তোমরা আমাকে 2টো জিনিসের গ্যারান্টি দিতে পারবে? হঠাৎ নবীজি বলছেন সাহাবীদের, তোমরা আমাকে 2টো জিনিসের গ্যারান্টি দিতে পারবে? তখন পেছন থেকে একজন সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা যদি 2টো জিনিসের গ্যারান্টি দিই, বিনিময়ে আপনি কিছু আমাদের গ্যারান্টি দেবেন? তো নবীজি বললেন, তোমরা যদি আমাকে 2টো জিনিসের গ্যারান্টি দাও, আমি তোমাদের জান্নাতের গ্যারান্টি দিয়ে দেবো। সাহাবীরা বললেন, বলুন বলুন কি 2টো জিনিস? শুনলে চমকে যাবেন, বুখারীর হাদিস। নবীজি বললেন, 2 ঠোঁটের মাঝখানে এই জিভের গ্যারান্টি দাও। হারাম খাবার খাওয়া থেকে জিভটাকে ঠিক করো, বাজে ভাষা বলা থেকে জিভটাকে ঠিক করো, পরনিন্দা পরচর্চা করা থেকে জিভটাকে ঠিক করো। আর 2 নাম্বার কি? 2 রানের বীজখানে, 2 রানের বীজখানে মানে লজ্জাস্থানের গ্যারান্টি দাও। 2 ঠোঁটের মাঝখানে, 2 রানের বীজখানে 2টো জিনিসের গ্যারান্টি দাও, তাহলে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের জান্নাতের গ্যারান্টি দিয়ে দেবো। যান, বাড়ি চলে যান, গিয়ে দেখবেন হয় চাচার নিচে খারাপ, নয় চাচার উপরে খারাপ। হুকুমের কারেন্ট নিয়ে চাচা আমার গ্রামের বাড়িতে হুকুমের কারেন্ট নিয়ে পাকা চালিয়ে তাহাজ্জুদের নামাজ পড়ছে। রাগ করবেন না, বাস্তব বলছি বাবা। রাসূলুল্লাহর হাদিস আমি বলিনি, সেদিন পড়াতে পড়াতে বলছিলাম, সেদিন পড়াতে পড়াতে হাদিসটা বলছিলাম। আল্লাহ রাসূল বলেছেন, লানাল্লাহু মান সারাকা মানারাল আরদি। ওই সমস্ত লোকেদের প্রতি আল্লাহর গজব যারা জমির আলচুরি করে করে জমি বাড়িয়ে নেয়। কত আলচোর চাচা এখানে বসে আছে আল্লাহই ভালো জানে।
বাস্তব কথা, এদের জমি নেই তাই তো। তবে 50 বছর আগে হাদিসটা কিন্তু এখানে চলতো, ভুল বললাম নাকি বাবা? 50 বছর আগে বা আরো একটু আগে, যাই হোক বাবা, চলেন চলুন এগিয়ে যাচ্ছি। এই জন্য নবীজি বললেন, দি মেসেঞ্জার অফ আল্লাহ পিস বি আপন হিম সেড, দি বেস্ট আর ইউ দোজ উইথ গুড ম্যানার। নবী বলেন, তোমাদের মধ্যে উত্তম ব্যক্তি ওই লোকটা যার ক্যারেক্টার, চরিত্র ভালো, ওই লোকটাই হলো উত্তম ব্যক্তি। একজন উকিল, ব্যারিস্টার, মাস্টার, ডাক্তার, মোল্লা, মৌলভী সাহেব, পীর সাহেব, দরবেশ সাহেব, আমির সাহেব, মুফতি সাহেবের যদি চরিত্র খারাপ হয়, আর একজন টরিওয়ালার চরিত্র যদি ভালো হয়, টরিওয়ালাটাই হলো আল্লাহর কাছে প্রিয় ব্যক্তি। Many loss is something loss, health loss is nothing loss, but character loss is everything loss. মানুষের যদি টাকা চলে যায়, ইনকাম করলে টাকাটা আবার ফিরে আসবে। মানুষের যদি শরীর চলে যায়, ভালো মন্দ খেলে শরীরটাও ফিরে আসবে। কিন্তু বন্ধু, মানুষের যদি চরিত্র চলে যায়, চরিত্র কিন্তু আর ফিরে আসবে না। তাই নবীজি বলেছিলেন, দুই ঠোঁটের মাঝখানে দুই রানের বীজখানে। কত দামি কথা জানেন? চলুন একটা একটা করে ব্যাখ্যা করি। 1 নাম্বার হলো বাবা, সৎ হতে হবে। 2 নাম্বার হলো হালাল খাবার ভক্ষণ করতে হবে। 3 নাম্বার হলো 5 ওয়াক্ত নামাজি হতে হবে। বাবা, জলসা কমিটি হতে গেলে দয়া করে এই 3টে জিনিস একটু ঠিক রাখবেন। আসছি, মসজিদ কমিটি হতে গেলে কটা গুণ লাগবে?